সর্বধর্ম স্বরূপিণে অবতার বহিষ্কার শ্রীরামকৃষ্ণায় তে নমঃ। জননী শারদাং দেবী রামকৃষ্ণং জগদ্গুরু পাদপদ্মে তয়োষিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। ওম নমো শ্রী ज्योतिराजाय विवेकानंद सूरय सच्चिदानंदस्वरूपाय स्वामिने साधुवरीने। ओम नमो शिवाय। ओम नमो शिवाय। ओम नमो शिवाय। आज के শ্রীমদ্ ভগবদ গীতার ভাবনার বিষয় আজ স্বয়ং শ্রীকৃষ্ণ ভগবান আজ আমাদের কি শোনাবে, সেই শ্রবণের জন্য আমরা এখন প্রস্তুত। এই যে প্রস্তুত, এই প্রস্তুতে আমাদের মনকে সদা সর্বদা একটু পবিত্র অনুভব আনতে হয়। যেমন ব্রাহ্মণরা যখন শুরু করেন নারায়ণ পূজায়, তখন শুরুতেই তারা বলেন অপবিত্র পবিত্র বা সর্বাবস্থায় তথোক্তি বা যৎসরে কুণ্ডলিকাক্ষম সবাচ্ছন্ন অভ্যন্তরীণ সূচি ওম সূচি ওম সূচি ওম সূচি। তো সেই নারায়ণের পুজো আমরা এখন শ্রবণের মাধ্যমে শুরু করছি। এখন আমাদের মন কিন্তু সেই শুদ্ধ প্রকাশ পেল। মনের মধ্যে যে অশুভ চিন্তাগুলো ছিল তা এখন আর নেই। এখন শ্রবণ করব ত্রয়োদশ অধ্যায়, ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ বিভাগ যোগ। এই যোগটা কীরকম? আমরা বাস্তব জীবনে কখনো কখনো প্রতি মুহূর্তে ভগবানের সঙ্গে আমরা যুক্ত হই। যখন যুক্ত হই তখন আমাদের অন্তরে সেই এই যে নাভি থেকে ঠিক অনাহত, তারপরে তো আমাদের আজ্ঞাচক্র, সহস্রদল, এই জায়গা থেকে এই জায়গার মধ্যে আমরা যুক্ত হই। আর তারপরে সেই যুক্ত হওয়ার পর কোথায় নেমে আসি আমরা? আমরা আসি সেই মর্তে, অর্থাৎ সেই আমাদের অনাহত থেকে একেবারে নাভিকুণ্ড পর্যন্ত একটা মর্তে নেমে আসতে হয়। তারপর আর সেই গুজ্জুদার থেকে যে মণিপুর পর্যন্ত, এইটা একটা আমাদের যেন একটা নরকের ভাবনা। তাহলে এই শরীরের মধ্যে আমাদের তিনটে ভাগে যদি আমরা ভাগ করি, এখানে ভগবানকে আমরা কোথায় রাখবো? ভগবানকে রাখবো সেই জায়গায় যে অনাহত থেকে, যেখানে কোনো আহত হওয়ার কোনো সুযোগ নেই। আপনি ভগবানের নামে আপনি এখন শ্রবণ করছেন। তো অর্জুন বলছেন এখানে পুরুষ প্রকৃতি ক্ষেত্র ক্ষেত্র প্রভৃতি কিবা হয় জ্ঞেয় তাহা কহ যদুপতি। জ্ঞান আর জ্ঞেয় কিবা কহ ভগবান লভিতে বাসনা মোর। এইসব জ্ঞান আর জ্ঞেয় কোনটা? কি ভগবান? তুমি আমাকে বলো, তুমি আমাকে কহো হে যদুপতি। সেই যদুপতি অর্থাৎ স্বয়ং শ্রীকৃষ্ণ তখন বলছেন অর্জুনের উত্তরে। অর্জুন কি? অর্জুন হচ্ছে প্রশ্ন, আর স্বয়ং শ্রীকৃষ্ণ তিনি হচ্ছেন উত্তর। তিনি হচ্ছেন হৃদিস্থিত ভগবান। তাহলে আমরা যদি কখনো কোনো কাজকে সম্পন্ন করতে না পারি, তখন আমরা হৃদিস্থিত ভগবানকে জিজ্ঞাসা করব যে আজকে
আমি আমার কাজকে সম্পূর্ণ করতে পারছি না। যেন প্রভু ঘুমানোর সময় তখনও যেন একটা দুশ্চিন্তা ঘুরে আসছে আমাদের মনের মধ্যে, তখন তুমি আমার সঙ্গে থেকো। আমার এই শুদ্ধ আত্মা, আমার এই শক্তিশালী আত্মার সঙ্গে তুমি যুক্ত হও। তখন ভগবান যুক্ত হন। আমরা সেই সাধু, সেই সত্য সিদ্ধ পুরুষের মতো এখনো হতে পারিনি, তাই সেই যুক্ত অবস্থাটা আমাদের বুঝতে একটু দেরি হয়। কিন্তু তিনি যুক্ত হন আপনার আবেদনে, এবং আপনি সেই কর্মকে সম্পাদন করতে পারবেন যখন ভগবান আপনার সঙ্গে যুক্ত হবে। তাই ভগবান বলছেন তখন, এ শরীর ক্ষেত্র ইহা যেন ধনঞ্জয়, যেবা জানে এই তত্ত্ব ক্ষেত্রজ্ঞ নিশ্চয়। সর্বক্ষেত্রে আমাকেই ক্ষেত্রজ্ঞ জানিবে, ক্ষেত্রজ্ঞ তুমি আমারই বুঝিবে। আমি সেই তোমার কর্মক্ষেত্র। আমি সেই যেমন কুরুক্ষেত্রে অধিষ্ঠিত হয়েছিলাম, কোনো যুদ্ধে তিনি অংশগ্রহণ করবেন না, কোনো অস্ত্র ধরবেন না। তাহলে সেই যুদ্ধক্ষেত্র, সেই কুরুক্ষেত্র আর আমাদের এই দেহ, এই এক সংসার, এই সংসারও কিন্তু এক কুরুক্ষেত্র। এখানে কিন্তু অনেক রকম চিন্তা, অনেক সময় দুশ্চিন্তা, এই দেহের সঙ্গে মনের একটা সবসময় একটা অসামঞ্জস্য ভাব আসে। সেইটাকে ভগবানকে স্মরণ করলে সেই তখন মনে হয় আমি ভগবানের সঙ্গে এই ক্ষেত্রে, দেহক্ষেত্রে এবং সংসার ক্ষেত্রে আমি ভগবানকে পেয়েছি, যুক্ত হয়েছি। তাই তিনি বলছেন, সেই ক্ষেত্র যাহার যেরূপ প্রকার, ইন্দ্রিয় বিষয় সব নবীচে বিকার। এই ইন্দ্রিয় সব আমাদের বিকারগ্রস্ত হচ্ছে। কি চাইছে তারা স্থির করতে পারছে না। কিন্তু ভগবানকে যদি এক মনে আমরা চাই, তাহলে ভগবানকে আমরা পাব, অবশ্যই পাব। সেই যে পাওয়ার সুযোগ আমাদের রয়েছে। তাই বলছেন, যাহা হতে হইয়াছে উদ্ভব তাহার, বলিতেছি শুনবার্থ প্রভাব বিহার। নানা মুনি নানা মতে দিয়াছে বিধান, ব্রহ্মসূত্রে ব্রহ্মপদে মুক্তির বিধান। নানা মুনি নানা মতে বিধান দিয়েছে, আর আমারও তো একটা বিধান আছে, আমার নিজস্ব বিধান, যে আমি ভগবানকে পাব। এই বিশ্বাস, এই বিচার আমি সদা সর্বদা অনুভব করব, তাহলে তাকে এই বাস্তব জীবনে আমি লাভ করতে পারব। কোনো সংশয় নেই, কোনো ভয় নেই, কোনো ভয় নেই। কিন্তু আপনি যুক্ত রয়েছে কার সাথে? শ্রী ভগবান শ্রীকৃষ্ণের সাথে রয়েছে। দশেন্দ্রিয় এক মন শুনো ধনঞ্জয়, ইন্দ্রিয় গোচর মাত্র পঞ্চ সংখ্যা তার। ধুতি ইচ্ছা হিংসা সুখ দুঃখ আরবার, চৈত্রের সহিত এই ক্ষেত্রে সেবিকা। ইহাই সংক্ষেপে ক্ষেত্র জানিবে সার, মহামারী দন্তহীন অহিংস যে হয়, ক্ষমা সরলতা গুরু সেবা যাতে রয়। যেখানে গুরু সেবা, আপনি এই সংসারে রয়েছেন, কিন্তু আপনি জানেন না আপনি কিভাবে গুরু সেবা করছেন। এই সেবা কিন্তু গুরুদেব আপনার কাছ থেকে গ্রহণ করছে এই শ্রবণের মাধ্যমে। আপনি কখনো পথে যাচ্ছেন, দেখছেন যে একটা বাচ্চা ছেলে হয়তো রাস্তা পার হতে পারছে না, আপনি তাকে একটু হাতটি ধরে পার করে দিলেন। এও সেই সেবা। সেই শিশুটার মনের মধ্যে যে পড়ে যাবার ভয়টা ছিল, যে গাড়ি চাপা করবার যে ভয়টা ছিল, সেই ভয়টা কিন্তু আপনি দূর করবেন। আর দূর করার পর
ভগবান কিন্তু দর্শন করছেন যে আপনি আপনার সেই কায় মনোভাবকে, শিশুটাকে কেমন করে সরিয়ে দেব রাস্তার এপার থেকে ওপার, যাতেও টক করে চলে যেতে পারে ওই পথে। তখন আপনার মনে একটা প্রফুল্ল ভাব আসবে, যার কি সুন্দর, ঠিক পাখির মতো ও ছুটে এই পথ থেকে ওপারে চলে গেল আমার সঙ্গে। সেই যে সেবা, এও কিন্তু ভগবান সদা সর্বদা লক্ষ্য করছে। সেই ক্ষমা, সরলতা, সেও এক গুরু সেবা। আপনি আজকে হয়তো গুরুকে সেবা করতে পারেন না, সময় পান না, কিন্তু পথে এসে আপনার গুরু সেবা হয়ে গেল। সেই যে আপনার গুরু নয়, আপনি কি করে জানছেন? সকল মানুষের মধ্যে সেই ভগবান, সেই ঈশ্বর বিরাজিত, আর তিনি মাঝে মাঝে আমাদের সঙ্গে যুক্ত হতে যান, যুক্ত হয়ে যান, যুক্ত হন। আর যখন ভগবান যুক্ত হন না, তখন মনের মধ্যে একটা অপার আনন্দ। যাক, আজকে একটি শিশুকে পার করতে পেরেছি, তার মনের ভয় থেকে সে বিরত থাকতে পেরেছে। এই যে ক্ষুদ্র ক্ষুদ্র ইচ্ছাগুলো আপনার মধ্যে যখন আরো গভীর হয়ে তৈরি হবে, তখন দেখবেন আপনার হয়তো ভগবানকে আজ পূজা করা হয়নি, কিন্তু তিনি সেভাবেও আপনার সেবা নিচ্ছেন। তাই বলছেন বিশুদ্ধ স্থিরতা, আত্মনিগ্রহ ইত্যাদি ইন্দ্রিয় বৈরাগ্য নাই, অহংকার। তাহলে এই অহংকার মন আমাদের কখনো যেন না থাকে, কোনোভাবে যেন অহংকারকে আমরা মাথা ছাড়া দিয়ে উঠতে দেব না। আমার মন থাকবে সত্য, সরল, নির্ভর। আমার মনের মধ্যে কোনো অহংকার নেই। এই মুহূর্তে আপনারা ভগবানকে দর্শন করতে পারছেন, তার রূপকে দর্শন করতে পারছেন, তার চেহারাটা কেমন আপনার মনের মধ্যে কিন্তু স্বয়ং শ্রীকৃষ্ণের সেই রূপটা এসে একেবারে প্রজ্বলিত হয়েছে। যেমন প্রদীপের শিখা পরিষ্কার দেখতে পান, ঠিক সেই প্রদীপের শিখার মতো আপনিও এখন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণকে দর্শন করতে পারছেন এই গীতা ভাবনার মধ্যে। যদি চোখ বন্ধ করে দেখেন, তখন দেখবেন সেই বংশীধারী আপনার সম্মুখে উপস্থিত। তখন আপনি তাকে প্রণাম জানাচ্ছেন, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোবিন্দ